بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে কিছু লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম চিঠি পড়ি। কেবলা, সালামুন আলাইকুম। আমি আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছি। আপনার সময় নেওয়ার জন্যে দুঃখিত। আমি উমরা সংক্রান্ত কয়েকটি প্রশ্ন রাখতে চাই। আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সামনের মাসে সপরিবারে উমরা করতে যাওয়ার নিয়াত আছে। অতএব কেবলা আপনি সাহায্য করুন। প্রশ্নাবলী: উমরা কতবার করা যায় নিজের পক্ষ থেকে বা অন্যজনের পক্ষ থেকে এক বছরে? দ্বিতীয় প্রশ্ন: জেদ্দা থেকে এহরাম অবস্থায় থেকে গাড়িতে যে ছায়া আছে তার নিচে অবস্থান করে হারাম শরীফে কি যাওয়া যাবে? তৃতীয় প্রশ্ন: এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ আদায় করতে হবে নাকি এহরাম বাঁধার পূর্বে?
চতুর্থ প্রশ্ন, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার জায়গা না পেলে দূরে নামাজ আদায় করা যাবে কি, নাকি জায়গা খোঁজার জন্য অপেক্ষা করতে হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর, আল্লাহ রব্বুল আলামিন আপনার নিয়তকে পূরণ করুন। আপনি সপরিবার উমরা করতে যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলের উমরা ও মানাসিকে উমরা এবং সমস্ত উপাসনা বা ইবাদতকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি 4টি প্রশ্ন রেখেছেন, এর উত্তর জানতে চেয়েছেন। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, উমরা কতবার করা যাবে নিজের পক্ষ থেকে বা অন্যর পক্ষ থেকে 1 বছরে? কয়েকবার উমরা করতে পারেন, নিজের তরফ থেকে বা অন্যর তরফ থেকে। আপনি যদি প্রথমবার হজ বা উমরা করতে যান, তো আগে আপনাকে আপনার নিজের উমরা করতে হবে। হ্যাঁ, যদি কারোর নিয়াবতে যান, সেক্ষেত্রে আপনি আগে তার উমরা করবেন যার নিয়াবতে গিয়েছেন। তারপরে আপনি পুনরায় মক্কায় হারামের এলাকার বাইরে যে মসজিদ আছে, মসজিদে তানঈম বা মসজিদে আয়েশাও বলা হয়, ওখান থেকে পুনরায় উমরার এহরাম বেঁধে নিজের জন্যে উমরা করতে পারেন। তবে শরীয়তে যেটা বলা হয়েছে, একবার যখন আপনি উমরা করে নিয়েছেন এক সফরে, তো ওই সফরে দ্বিতীয়বার আপনার জন্য আপনি আর উমরা করতে পারবেন না বা উমরা করতে বলা হয়নি। আপনি প্রথমবার সফরে যাচ্ছেন, তো যেমন বললাম, আগে আপনি আপনার উমরা আদায় করবেন, তারপরে অন্যর নিয়াবতে উমরা আদায় করতে পারবেন। 1 জন, 2 জন, 4 জন, 5 জন, 10 জন, যার নিয়াবতে আপনি উমরা করতে চাইবেন উমরা করতে পারবেন। তবে আপনি নিজের উমরা একবার করবেন। যদি পুনরায় উমরা করতে চান, তো সফরে গিয়ে ফিরে এসে আবার আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা অধিকতম মুফতিগণ বা মারাজে কেরামদের ফতোয়া, মনে রাখবেন। আর আপনি যদি অন্য কারোর নিয়াবতে যান, তো আগে তার তরফ থেকে উমরা করবেন, তারপরে আপনি নিজের তরফ থেকে বা অন্য কারোর তরফ থেকে উমরা করতে পারবেন। আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, জেদ্দা থেকে এহরাম অবস্থায় থেকে গাড়িতে যে ছায়া আছে তার নিচে অবস্থান করে হারাম শরীফ কি যাওয়া যাবে? না, শরীয়তে বলা হয়েছে এহরাম বাঁধার পরে আপনি ছায়ায় সফর করতে পারবেন না। অর্থাৎ বন্ধ গাড়ি, যে গাড়ির ছাদ আছে তার নিচে দিনের বেলা আপনি সফর করতে পারবেন না। হ্যাঁ, রাতের বেলা সূর্য অস্ত যাওয়ার পরে আর উদয় হওয়ার আগে রাতের বেলা যদি আপনি বন্ধ গাড়িতে সফর করতে চান করতে পারবেন, কিন্তু শরীয়তে বলা হয়েছে দিনের বেলা সামায় সফর করা যাবে না। ওই জন্যে আমরা শিয়ারা, আহলে বাইতের অনুগামী ও অনুসারীরা ফিকে জাফরি অনুযায়ী, বা যেটা ফিকে আহলে বাইত বলা হয়, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ফিক শাস্ত্র হিসাবে ছায়ায় সফর করা যাবে না। ওই জন্য কোনো শিয়া বা আহলে বাইতের অনুগামী ও অনুসারীরা দিনের বেলা চলার সময় ছাতি হাতে নিয়ে বা মাথার উপরে ছাতি রেখে সফর করে না। না তারা বন্ধ গাড়িতে সফর করে, না ছাতি নিয়ে সফর করে। মনে রাখবেন, যদি কেউ বন্ধ গাড়িতে দিনের বেলা সফর করে বা ছাতি মাথায় দিয়ে রাস্তা চলে, তো তাকে কাফফারা দিতে হবে।
আর একটি এহরামে একবার যখন সে বন্ধ গাড়িতে বা ছাদের নিচে সফর করবে তাকে একটি ছাগল, ভেড়া বা দুম্বা কোরবানি করতে হবে কাফারা স্বরূপ। মনে রাখবেন, জেনে শুনে বিনা মজবুরিতে কেউ যদি সামায় ছায়ার নিচে সফর করে দিনের বেলা এহরাম বেঁধে, হজের এহরাম হোক আর উমরার এহরাম হোক, তাকে কাফারা দিতে হবে। আর কাফারা স্বরূপ একটি ছাগল, ভেড়া বা দুম্বা জবাই করতে হবে। তবে রাতের বেলা যদি সফর করে বা দিনের বেলা কোনো মজবুরিতে যদি তাকে সফর করতে হয়, মনে করুন বৃষ্টি হচ্ছে, সে খোলা আকাশের নিচে ভ্রমণ করতে পারছে না বা সফর জারি রাখতে পারছে না, সেক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। আশা করি আপনার দ্বিতীয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার তৃতীয় প্রশ্ন ছিল, এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ আদায় করতে হবে নাকি এহরাম বাঁধার পূর্বে? শরীয়তে বলা হয়েছে এহরাম বাঁধার পরে, হজের এহরাম হোক আর উমরার এহরাম হোক, এহরাম বাঁধার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নত। নিয়ত হবে এইভাবে, যদি উমরার এহরাম হয় তো নিয়ত হবে আমি এই যে উমরা করার জন্যে এহরাম বেঁধেছি, এর জন্যে 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। যদি হজের জন্যে এহরাম বাঁধে তো নিয়ত করবে আমি এই যে হজ করার জন্যে, মানাসিকে হজ আদায় করার জন্যে এহরাম বেঁধেছি, এর জন্যে 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। এটা কিন্তু নফল বা সুন্নত নামাজ। যদি কেউ পড়ে তো সওয়াব হবে, খোদা না করুক কেউ যদি না পড়ে বা যদি কেউ ভুলে যায় তো তার উমরা বা হজ বাতিল হবে না, সে শুধু ওই নামাজের সওয়াব থেকে বঞ্চিত হবে। বাকি কোনো গুনাহ নেই, কোনো কাফারা নেই, বা তার হজ ও উমরার উপরে তার কোনো প্রভাব পড়বে না। আশা করি আপনার তৃতীয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনার চতুর্থ প্রশ্ন হচ্ছে, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার জন্যে জায়গা না পেলে দূরে নামাজ আদায় করা যাবে কি, নাকি জায়গা খোঁজার জন্যে অপেক্ষা করতে হবে? আমার প্রিয় ভাই, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়তে বলা হয়েছে। মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য বলা হয়নি। মাকামে ইব্রাহিম কাবা ঘরের দরজার সামনে একটু দূরে একটি গোল্ডেন ফ্রেম করা আছে, বক্স আছে। ওই বক্সের ভিতরে জানাবে ইব্রাহিম বা ইসমাইল নবী, ওনারা 2 বাপ্পই যখন কাবা ঘরের দেওয়ার তৈরি করছিলেন, তো যে পাথরের ওপরে দাঁড়িয়ে ওই দেওয়ার তৈরি করছিলেন, ওই পাথরের ওপরে জানাবে ইব্রাহিমের বা জানাবে ইসমাইলের কদমের নিশান আছে, পায়ের দাগ আছে। তাই ওই জায়গাকে মাকামে ইব্রাহিম বলা হয়। মাকামে ইব্রাহিম এবং পবিত্র কাবা ঘরের মাঝখানে যে জায়গাটা, ফিকে জাফরি হিসাবে আমাদেরকে ওই মাঝখান দিয়ে তওয়াফ করতে বলা হয়েছে। মাকামে ইব্রাহিমের পেছন দিয়ে বাইরে যদি গিয়ে কেউ তওয়াফ করে তো তার তওয়াফ ইনভ্যালিড, তার তওয়াফ সহি হবে না। কাবা ঘর এবং মাকামে ইব্রাহিমের মাঝখান দিয়ে তওয়াফ করতে হবে। তওয়াফ পুরো হয়ে যাওয়ার পরে এবারে ওই মাকামে ইব্রাহিমের পিছনে যে কোনো জায়গায়, প্রথম সারি হোক, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, পঞ্চম সারি, পিছনে কাবা ঘরের যে আঙিনা বা সাহেন শরীফ বলা হয়, যে কোনো জায়গায় ওই মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। সালাতুত তওয়াফ যাকে বলা হয়। আমি 2 রাকাত সালাতুত তওয়াফ পড়িতেছি বা নামাজে তওয়াফ পড়িতেছি
উমরার জন্যে কুরবাতান ইলাল্লাহ বা হজের জন্যে কুরবাতান ইলাল্লাহ। যদি কেউ হজের তাওয়াফ করে তো হজের নিয়াতে সালাতুত তাওয়াফ পড়বে। কেউ যদি উমরার জন্য তাওয়াফ করে তো উমরার নিয়াতে 2 রাকাত সালাতুত তাওয়াফ পড়বে মাকামে ইব্রাহিমের পিছনে। মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে না, মাকামে ইব্রাহিমের পিছনে যে কোনো জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে বা পড়ার জন্যে বলা হয়েছে। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, আশা করি আপনার সমস্ত প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আশা করি যদি সুন্দরভাবে যেভাবে বললাম ওইভাবে আমাল করেন তো ইনশাআল্লাহ উমরার যে আজর ও সওয়াব অবশ্যই পাবেন। আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন। আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বীরভূম জেলা থেকে বলছি। আমার নাম সার্জিনা বিবি। আমি অসুস্থ। আমার অনেক ভয় হয়, মনে হয় মরে যাব। এই চিন্তা থেকে প্যানিক অ্যাটাক চলে আসছে। এটা আপনার শো ইসলামিন বাংলাতে বলবেন, এর উপায় কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি নার্ভের রোগে ভুগছেন, একটি মানবিক অশান্তির মধ্যে আছেন, মনোবল দুর্বল হয়ে গেছে, তার কারণে ওই ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন বা দুশ্চিন্তা হচ্ছে। অনেকরা যখন ডিপ্রেশনে চলে যায় বা মানবিক রোগে ভোগে তখন এই ধরনের সমস্যা দেখা দেয় বা দেখা যায়। বিশেষ করে নার্ভের রোগের রোগীদের মধ্যে এটা অধিকভাবে দেখা যায়। তো যখন এমন ভয় মনে আসবে যে আমি হয়তো এবার মরে যাব, একটি মনে মনে দুশ্চিন্তা আসে, সঙ্গে সঙ্গে বুকের উপরে হাত রেখে, সিনার উপরে হাত রেখে এই দোয়া পড়বেন। আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন। 2 থেকে 3 বার এই দোয়া পড়লে সঙ্গে সঙ্গে ওই দুশ্চিন্তা থেকে বা ওয়াসওয়াসা থেকে মুক্তি পাবেন। আর এছাড়া সকাল সন্ধ্যা কোরআনের আয়াত থেকে এই যে দোয়াটি তালিম দেওয়া হয়েছে, সূর্য উদয়ের সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় 10 বার এই দোয়াটি পড়বেন। সারা দিন বা সারা রাত দুশ্চিন্তা থেকে মুক্তিতে থাকবেন, কোনো ধপন ইচ্ছা হবে না বা মনের মধ্যে দুর্বলতা বা দুশ্চিন্তা আসবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিন হামজাতিশ শায়াতিন। আউযু বিল্লাহি আন ইয়াহযুরুন। ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। সকাল সন্ধ্যা এই দোয়াটি 10 বার পড়তে বলা হয়েছে। ইনশাআল্লাহ যদি এর উপরে আমাল করেন আপনি আপনার দুশ্চিন্তা থেকে বা নার্ভের রোগ থেকে মুক্তি পাবেন। আর এছাড়া সকাল সন্ধ্যা সাদকা দিন, যতটুকু আপনার দ্বারাই সম্ভব হবে, আনাজ দিয়ে হোক, চাল, আটা, গম বা কোনো খাদ্য দিয়ে হোক বা পয়সা দিয়ে, সকাল সন্ধ্যা প্রতিদিন কিছু সাদকা দিন। সাদকা মানুষের জীবন বৃদ্ধি করে, বালা ও মুসিবতকে দূর করে, আর আল্লাহ তার হেফাজতের জন্যে ফেরেশতা নিযুক্ত করে। তখন সে সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে রেহাই পায়। এমনকি তার সাদকা যদি আল্লাহর দরবারে কবুল হয় তো সে মৃত্যুর হাত থেকেও রেহাই পায়, আল্লাহ তার জীবন বৃদ্ধি করে দেয়। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ
টেক্সট মেসেজ বা চিঠি পড়ি, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম, আমি বীরভূম জেলা থেকে বলছি, জোবেদা বিবি। হুজুর, আমার হাজব্যান্ডের মাথা থেকে কাঁধ পর্যন্ত খুব ব্যথা। হুজুর, আপনি কিছু উপায় বলে দিন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলমিন আপনার হাজব্যান্ডকে, স্বামীকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি যে দোয়াটি বলছি, এই দোয়াটি কলঞ্জির তেল, লোকমানে হায়াত তেল বা জাইতুনের তেল, তিনটে তেলের নাম নিলাম। যে কোনো একটা তেলের উপরে পড়ে দম করে ওই তেল দিয়ে মালিশ করতে হবে মাথায় এবং ঘাড় পর্যন্ত, যে পর্যন্ত ব্যথা পুরোটা মালিশ করতে হবে। এই দোয়া পড়ে ফু দিয়ে এর সঙ্গে যদি সূরায়ে ওয়াকিয়া পড়তে পারেন অতি উত্তম হবে। আগে সূরায়ে ওয়াকিয়া পড়বেন, তারপরে এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া জাহিরান মওজুদান ইয়া বাতিনান গায়রা মাফকুদিন উরদুদ আলা আবদিকা যায়ীফ আয়াদিকাল জামিলা ইনদাহু ওয়া আযহিব আন্নি ওয়া আনহু মা বিহি মিন আযান ইন্নাকা রাহিমুন কাদির। এটাকে দোয়ায় শাকশাকিকা বলে। মাথার একটি অংশ ঘাড় গর্দান পর্যন্ত যখন ব্যথা হয়, তখন এই দোয়াটি পড়ে যদি দম করা হয় বা তেলের ওপরে পড়ে যদি ফু দিয়ে মালিশ করা হয়, তো ওই ব্যথা ইনশাআল্লাহ খুব শীঘ্র চলে যায় বা ওই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। তো এই দোয়া পড়ে তেলের ওপরে ফু দিয়ে ওই তেল দিয়ে মালিশ করতে হবে। আর মালিশ করার সময় এই দোয়া পড়তে হবে, ইয়া ওয়াজউ ইয়া আলাম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকহু বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটা বলে যদি মালিশ করেন, ইনশাআল্লাহ আমার মনে হয় 1 থেকে 2 দিন, খুব বেশি 3 দিনের মধ্যে মাথা যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, শিরার যন্ত্রণা, যেই যন্ত্রণা হোক না কেন যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। আর এছাড়া সকাল সন্ধ্যা একটি কাড়া মানে চা তৈরি করে পান করতে হবে। আর ওটা কি করে তৈরি করতে হবে? কলঞ্জির দানা, কালো জিরা যাকে বলা হয়, কলঞ্জির দানা, হলদির পাউডার নইলে কাঁচা হলুদ হলে অতি উত্তম, ওইরূপ আদার পাউডার নইলে কাঁচা আদা, আর ডালচিনি, এইগুলো একসঙ্গে সিদ্ধ করতে হবে, বয়েল করতে হবে। অনেক সময় বয়েল করার পরে একটি সুন্দর কালার হয়ে যাবে, চার মতো হয়ে যাবে, তখন ওটা নামিয়ে ওর সঙ্গে সামান্য মধু আর নেবুর রস মিক্স করে ওটা পান করতে হবে। খুব টেস্টি হবে। সকাল সন্ধ্যা পান করলে শরীরের, পুরো শরীরের ব্যথা বা যন্ত্রণা চলে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন এবারে আমি আপনাদের অডিও প্লে করে আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হুজুর, আমার একটা প্রশ্ন, এই যে আপনি যেগুলা হাদিস কুরআন থেকে প্রমাণ দিয়ে আপনি বলছেন যে আমাদেরকে শরীয়তের উপরে কিভাবে আমল করতে হবে, নবীর শরীয়ত কোনটা, আমাদেরকে নবীর আহলে বাইত আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, কিভাবে আমাদেরকে ওযু করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে প্রত্যেকটা দিনের উপরে আমল করতে হবে, তা এই যে এগুলা আমি মুসলমান থেকে শোনাচ্ছি, তারা শুনছে, শুনেও তারা কিন্তু আমল করছে না, সেই ভুল করছে। ওদেরকে বলছি যে এইটা খাওয়া হারাম, এটা করো না, এটা করা হারাম, এই জিনিসটা খেও না, অমুকের হাতে খেও না, অমুকের হাতে, অমুকরা না পাক, অমুকদের হাতে খাওয়া যাবে না, তবুও তারা জেনে শুনে খাচ্ছে। তাদেরকে বারবার আমি বলি, বারবার তাদেরকে এই দিনের শিক্ষা দিই যে তোমরা এইগুলা করো না, তবুও তারা শুনছে, শুনেও তারা সেইগুলাই করছে। তা খুব দুঃখ লাগে যে এই তো বারণ করছি, এইভাবে আমি প্রমাণ দিয়ে, হাদিস কুরআন থেকে প্রমাণ দিয়ে হুজুর বলছেন ওগুলো আমি শোনাচ্ছি, তারা শুনছে তবুও সেগুলো মানছে না।
তা ওই সব ব্যক্তিদের বিচারের দিনে কি পরিণাম হবে এই নিয়ে একটু আলোচনা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত এবং সুন্দর দর্শকদের মধ্যে একজন। শুধু আপনি নিজে আমাদের অনুষ্ঠান দেখছেন না, শুনছেন না, আমাদের অনুষ্ঠান দেখা এবং শোনার পরে আবার সেগুলো অন্যদেরকে বলছেন, অন্যদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন সঠিক জিনিসগুলো জানার জন্যে, মানার জন্যে। এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে ও পরকালে আপনাকে সুন্দর আজর সওয়াব দান করবেন। নিঃসন্দেহে আপনি কোরআনের ওই আয়াতের উপরে আমাল করছেন যেখানে বলা হয়েছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান। নেকিতে, ভালো কাজে, আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো, সাহায্য করো, মদত করো। তবে অন্যায় বা পাপে বা জুলুম ও অত্যাচারে কেউ কারোর সাথ দিও না। তো আমার প্রিয় বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যাদেরকে সঠিক জিনিস জানাচ্ছেন, বলছেন, কিন্তু তারা মানছে না, জেনে শুনে তারা ভুল করছে, তো এদের সাজা কি হবে আপনি এই বিষয়ে জানতে চেয়েছেন। তো কোরআন ও হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, তার তওবাকে কবুল করবেন যে ভুলবশত বা কোনো মজবুরিতে, কোনো কারণে যদি তার থেকে কোনো ভুল হয় বা অজানার কারণে যদি কোনো ভুল করে আর তারপরে সে যদি তওবা করে, তো আল্লাহ তার তওবাকে কবুল করবেন। তাছাড়া কিন্তু আল্লাহ তওবাকে কবুল করবেন না আর তার গুনাহকে ক্ষমা করবেন না। সূরা নিসা আয়াত নম্বর 17 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাত তাওবা আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজালাতিন। আল্লাহর নিকটে তাদের জন্য তওবা বা তাদের তওবা আল্লাহ গ্রহণ করবেন যারা কোনো ভুল করে, অন্যায় করে। ইয়ামালুনা সুআ মানে খারাপ কাজ, মন্দ কাজ, কোনো অন্যায় করে, বিজালাতিন না জানার কারণে, জ্ঞান না থাকার কারণে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, ভুল করার পরে অতি শীঘ্র তারা তওবা করেন, ক্ষমা চান আল্লাহর কাছে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ এদের তওবাকে গ্রহণ করবেন, কবুল করবেন, এদের মার্জনাকে বা এদেরকে ক্ষমা করবেন। ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ সমস্ত বিষয়ে জানেন এবং সমস্ত হিকমতের মালিক। ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মউত ক্বালা ইন্নী তুবতু আল আন, তাদের জন্য তওবা নয়, তাদের তওবাকে আল্লাহ গ্রহণ করবেন না যারা ভুল করে যাচ্ছে, ভুল করছে, অন্যায় করছে, পাপ করছে। আর তওবা কখন করছে বা তওবার কথা কখন মনে পড়ছে? যখন মৃত্যুর নিকট এসে যাচ্ছে, মরার সময় এসে গেছে, এবারে ভুল স্বীকার করছে, আল্লাহ এতদিন যা ভুল করেছে আমাকে ক্ষমা করে দাও, আমি তো এবারে মরে যাব। তখন আল্লাহ বলছে, কালা ইন্নী তুবতু, মরার সময় তওবা করে, কালা ইন্নী তুবতু আল আন, এখন আমি তওবা করছি। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আল্লাহ এদের তওবাকে গ্রহণ করবেন না, এদের তওবাকে কবুল করবেন না। আর ওইরূপ যারা কুফরের অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলিমা, আল্লাহ এদের জন্য বলছেন, আমি এদের জন্য কঠোর শাস্তি, অতি কষ্টদায়ক, বেদনাদায়ক সাজা বা শাস্তি প্রস্তুত করে রেখেছি। তো আমার প্রিয় বোন, যারা জেনে শুনে ভুল করবে, এই সাজা, এই শাস্তি তাদের জন্যে। সূরা আনাম আয়াত নম্বর 54 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, নবীকে বলছেন, ওয়াইযা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মেনেছে, মানে কোরআনের উপরে ঈমান এনেছে, এরা যদি আপনার কাছে আসে, ফাকুল সালামুন আলাইকুম, এদেরকে বলুন সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তির বর্ষণ হোক। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, আল্লাহ নিজের নফসের উপরে
রহমত লিখেছেন আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন, হ্যাঁ তোমাদের মধ্যে কেউ যদি ভুল করে, অন্যায় করে, পাপ করে না জানার কারণে, অশিক্ষিততার কারণে, সুম্মা তাবা মিন বাদে, এরপরে যদি সে তওবা করে, সে আগে জানতো না, ভুল করেছে, জানতে পেরেছে, এবারে তওবা করছে, ওয়া আসলাহা, আর নিজের সংশোধন করেছে, ফাআন্নাহু গফুরুর রাহিম, আল্লাহ মেহেরবান, রহম করনেওয়ালা, একে ক্ষমা করবে। মনে রাখবেন, যে অজানায় ভুল করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন বলছেন, আর জেনে শুনে ভুল করলে তার জন্য আল্লাহ আযাবে আলিম, বেদনাদায়ক, বড় কঠোর এবং কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। ওইরূপ সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমানু সুআ আমিলু সুআ বিজাহালাতিন, এরপরে তোমার প্রতিপালক তাদের জন্য যারা ভুল করেছে, অন্যায় করেছে না জানার কারণে, সুম্মা তাবু, তারপরে তওবা করেছে, মিন বাদে যালিক, ভুল করার পরে, ও আসলাহু, আর নিজেদের সংশোধন করেছে, শুধু তওবা করেনি, যে ভুল করছিল তার থেকে বাইরে এসেছে, তওবা করেছে, আর সেই ভুল ছেড়েছে, ভুলের সংশোধন করেছে, সঠিক জিনিসকে মেনে চলেছে, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম, এরপরে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়, রহম করনেওয়ালা। তো যারা অজানায় ভুল করবে, তওবা করবে, নিজের ভুলের সংশোধন করবে, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন, এদের উপরে রহম করবেন, এদের গুনাহকে মাফ করে দেবেন। আসুন আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম সাবির রেজা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, আপনার পরিবারের সকলকে নিয়ে। আমি বাংলাদেশ থেকে লতা বলছি। ভাইজান, আমার আম্মা 7 মহরমের দিন বৃহস্পতিবার সকাল 8টার সময় পরলোক গমন করেছে। আমার প্রশ্ন, এই দিন মৃত্যুবরণ করলে কি বিশেষ কোনো ফজিলত আছে? যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন লতা সাহেবা, সর্বপ্রথম আমি আপনার মায়ের মৃত্যু উপলক্ষে আপনার খেদমতে তাজিয়াত পেশ করছি। আপনাকে সহানুভূতি ও সংবেদনা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের রূহকে শান্তি দান করুন এবং ওনাকে স্বর্গবাসী করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি জানতে চেয়েছেন আপনার মা জননী, উনি মহরমের 7 তারিখে বৃহস্পতিবারের দিনে পরলোক গমন করেছেন। তো ওই দিনে যদি কেউ মৃত্যুবরণ করে তার কি বিশেষ কোনো ফজিলত আছে? তো রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, কেউ যদি বৃহস্পতিবারে বা শুক্রবারে মারা যায়, আর বৃহস্পতিবারের রাত্রে আসরের পরে যে কোনো সময়, মানে বৃহস্পতিবারের রাত্রে বা শুক্রবারের দিনে সূর্য অস্তে যাওয়ার আগে যদি তাকে দাফন করা হয়, তো সে ফেসারে কবর থেকে রক্ষা পায়। আপনারা জানেন, রওয়ায়াতে উল্লেখ হয়েছে, সমস্ত কবরবাসীকে কবর পেশাই করে। যখন কোনো মানুষকে কবরে দাফন করা হয়, তো ওই কবর তার পেশাই করে। হ্যাঁ, কিছুদেরকে ওই ফেসারে কবর বা কবরের পেশাই থেকে মুক্তি দান করা হয়েছে। এদের মধ্যে সর্বপ্রথম যারা শহীদ, শাহাদাত বরণ করে, উৎসর্গ হয়, ফেসারে কবর থেকে তারা মুক্তি পায়। দ্বিতীয়, যারা জিয়ারত করতে গিয়ে, হজ বা উমরা করতে গিয়ে মারা যায়, মুমিন আহলে বায়তের ভালোবাসার সঙ্গে হজ, জিয়ারত বা উমরা করতে গিয়ে যদি রাস্তায় বা পবিত্র আস্তানায় মারা যায়, আর ওই সমস্ত কবরস্থানে পবিত্র আস্তানার নিকটে, বিশেষ করে ওয়াদিউস সালাম, নাজফের যে বিখ্যাত কবরস্থান,
বলা হয়েছে সেখানে যদি দাফন করা হয় তো ফেসারে কবর থেকে সে মুক্তি পায়। তো 1 নম্বর শহীদরা মুক্তি পায়, দ্বিতীয় যারা হজ বা উমরা বা জিয়ারত করতে গিয়ে মারা যায় তারা ফেসারে কবর থেকে মুক্তি পায়। আর তৃতীয় বলা হয়েছে যারা বৃহস্পতিবারে বা শুক্রবারের দিনে মারা যায় আর বৃহস্পতিবারের রাত্রে বা শুক্রবারের দিনে সূর্য অস্ত যাওয়ার আগে যদি তাদেরকে দাফন করা হয় তো তারা নাকি ফেসারে কবর থেকে মুক্তি পায়। সে যতই পাপী হোক না কেন আল্লাহ ফেসারে কবর মানে কবরের পেশাই থেকে সে রক্ষা পায়। আর চতুর্থ যেটা নবী ও নবীর আহলে বায়ত বলেছেন, যাদের ব্যবহার আলাপ আচরণ মানুষের সঙ্গে আল্লাহর বান্দাদের সঙ্গে অতি উত্তম হয়, মানে যাদের চরিত্র আখলাক ব্যবহার ভালো হয়, নিজের পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে বা আল্লাহর বান্দাদের সঙ্গে, এরা নাকি ফেসারে কবর থেকে মুক্তি পায়। কেননা এদের জন্যে কবরবাসীরা যারা আগে মারা গিয়েছে, যাদের সঙ্গে সে ভালো ব্যবহার করেছিল, নেক ব্যবহার করেছিল, তাদের সহযোগিতা করেছিল, তারা আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য প্রার্থনা করে, ক্ষমা চায় যে আল্লাহ একে ফেসারে কবর বা কবরের আযাব থেকে মুক্তি দান করুন। বা ওইরূপ যারা বেঁচে থাকে তারাও ওই ব্যক্তির জন্য দোয়া করে, হে আল্লাহ এই ব্যক্তি বড় নেক বান্দা ছিল, খুব সুন্দর ব্যবহার ছিল, খুব সুন্দরভাবে মেলামেশা করত, সুখ দুঃখে সাথে থাকতো, দান খয়রাত করত। তো এদের জন্য বলা হয়েছে আল্লাহ মুমিনদের দুয়ায়, মুমিনাতদের দুয়ায় বা নিজেদের নেক ব্যবহার বা দান খয়রাতের কারণে এরা ফেসারে কবর থেকে মুক্তি পাবে। যেখানে বলা হয়েছে কেউ কিন্তু কবরের পেশাই থেকে রেহাই পাবে না, শুধু এই 4 জন ছাড়া। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম হুজুর, খায়রুন্নিসা বলছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশ্ন রাখছি ইসলামী বাংলা। ভাইজান, পায়খানার জন্য আপনি উপায় বলেছিলেন 21টি কিশমিশের দানা গরম দুধ বা গরম পানিতে ভিজিয়ে ওইটা খালি পেটে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে খাবো, না সকালে খালি পেটে খাবো, না সন্ধ্যেবেলায় খাবো ভাত খাওয়ার পর? ওইটা একটু কিভাবে খেতে হবে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আমি বলেছিলাম ওটা গরম দুধে বা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর সকালবেলা এবং সন্ধ্যাবেলা খালি পেটে, খাওয়ার পরে না, খালি পেটে এটাকে পান করতে হবে। এর প্রভাব অতি শীঘ্র হবে। তবে যদি কেউ রাত্রে খাওয়ার পরেও খেতে চায় তো খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু খুব উপকারী, খাদ্যকে হজম করবে আর প্লাস মানে মলকে ভালো করবে, মানে কবজের রোগ থেকে সে মুক্তি পাবে। তো সকালে হোক আর সন্ধ্যাবেলা হোক গরম দুধে বা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপরে ওটাকে চিবিয়ে খেতে হবে ওই পানি সমেত বা ওই দুধ সমেত। ইনশাআল্লাহ এর সুন্দর রেজাল্ট বা পরিণাম দেখা যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আজকের এপিসোডের শেষ অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমি ইসলামী বাংলায় প্রশ্ন রাখছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইজান, আপনি বলছেন জিয়ারাত আশুরা, আসসালামু আলাইকা ইয়া বাবা আব্দুল্লাহ ওয়ালা আরওয়া ইল্লাতি, ওই লাইনটা বলতে বলছেন, ওই খণ্ডটা আল্লাহ রহমত আমার ওইটা মুখস্থ আছে। আপনি বলছেন যে এই শাহাদাত আঙ্গুসটা তুলে বলবে, তো ওইটা বসে বলতে হবে না দাঁড়িয়ে বলতে হবে? আমি দাঁড়িয়ে বলছি, তা ওইটা একটু বলবেন। আর ওই যে রয়েছে দগে আছে আসসালাম আলাল হোসেন ওয়ালা আলী ইবনুল হোসেন
ওয়ালা আওলাদিল হোসেন ওয়ালা আসহাবিল হোসেন। এটাতে এভাবে বলতে বলছেন। তা পদবী ধরে যদি বলি আসসালাম আলাল হোসেন আলাইহিস সালাম ওয়ালা আলী ইবনিল হোসেন আলাইহিস সালাম ওয়ালা আওলাদিল হোসেন আলাইহিস সালাম ওয়ালা আসহাবিল হোসেন আলাইহিস সালাম, এই বাক্যে আমি বলতে বলতে আমি কেঁদে যাই ভাইজান। তা এইভাবে বলবো না ওই রকম বলবো? একটু বলবেন। আর ওইটা দাঁড়িয়ে বলবো না বসে বলবো? এই জিয়ারতটা এটা একটু বলবেন। আমি দাঁড়িয়ে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, জিয়ারতের আদব বা আদাবে বলা হয়েছে যতক্ষণ সম্ভব দাঁড়িয়ে জিয়ারত পড়তে হবে। আমরা যখন কোনো মাসুম বা ইমামের জিয়ারত পড়ি তো দাঁড়িয়ে পড়ি। মনে রাখবেন, নামাজের পরে পাটি গোটানোর আগে দাঁড়িয়ে আমাদেরকে জিয়ারত পড়তে বলা হয়েছে। আসসালামু আলাইকা ইয়া আবা আবদুল্লাহ ওয়া আলাল আরওয়াহিল্লাতি হাল্লাত বিফিনাইক আলাইকা মিন্নি জামিআন সালামুল্লাহ আবাদাম মা বাকিতু ওয়া বাকিয়াল লাইল ওয়ান নাহার ওয়ালা জাআলাহুল্লাহু আখিরাল আহদি মিন্নি লিজিয়ারাতিকুম। আসসালামু আলাল হুসাইন ওয়া আলা আলী ইবনিল হুসাইন ওয়া আলা আওলাদিল হুসাইন ওয়া আলা আসহাবিল হুসাইন জামিআন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখানে আগে আসসালামু আলাল হুসাইন ওয়া আলা আলী ইবনিল হুসাইন ব্যবহার হয়েছে, তো ওখানে পরে আবার সালাম বলার কোনো প্রয়োজন নেই। তবে যেভাবে আপনি বলছেন আসসালামু আলাল হুসাইন আলাইহিস সালাম ওয়া আলা আলী ইবনিল হুসাইন আলাইহিস সালাম ওয়া আলা আওলাদিল হুসাইন আলাইহিস সালাম ওয়া আলা আসহাবিল হুসাইন আলাইহিস সালাম বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আগে যখন আসসালামু শব্দ এসেছে তো পুনরায় ওটা রিপিট করার প্রয়োজন নেই। তবুও যদি আপনি বলতে চান বলতে পারবেন। তবে জিয়ারত ওইভাবে পড়তে বলা হয়েছে যেভাবে আমি বললাম। আর জিয়ারতের আদাব হচ্ছে দাঁড়িয়ে জিয়ারত পড়তে হবে। যদি কোনো মজবুরি হয়, কেউ যদি দাঁড়িয়ে জিয়ারত না পড়তে পারে, অনেক সময় দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই বা পায়ে ব্যথা, কোমরে ব্যথা বা কোনো কারণে সে দাঁড়িয়ে জিয়ারত পড়ার ক্ষমতা রাখে না, দাঁড়িয়ে জিয়ারত পড়তে যদি সক্ষম না হয় তখন সে বসে জিয়ারত পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।